মনে থাকে। জমজম কূপের ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? জমজম কূপের ব্যাপারে আগে কয়েকবার বলেছি, জমজম কূপের পানি হচ্ছে অবিশুদ্ধ পানি, এটা মানুষের খাওয়া উচিত না, নানা ধরনের রোগ না, ব্যাধি হবে। এটা তো 1000 গুণ পরিষ্কার। এটা কে বলেছে 1000 গুণ পরিষ্কার? কোন আমি সায়েন্টিফিক আমি জার্নালে ইউটিউবে পেয়েছেন? ইউটিউবে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখলে তো হবে ওখানে না ভাই, একটা মানে গবেষণা সংস্থার একটা মানে ইয়া লাগবে, রিপোর্ট লাগবে। রিপোর্ট দিলে সেই রিপোর্টটা আপনার কাছে থাকতে হবে, রিপোর্টটাতে কি লেখা আছে পড়তে হবে, তাই না? কিন্তু ওইটার তো একটা ব্যাখ্যা আছে, একটা তো কাহিনী আছে ওই কূপটার। কূপটার কাহিনী যাই থাক, আপনাকে আমরা আলোচনা করছি কূপটার পানিটা মানুষের জন্য স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর। সেই কূপটার পানি হচ্ছে মানুষের জন্য অস্বাস্থ্যকর। কিন্তু অস্বাস্থ্যকর যে ওইটাও তো কোনো প্রমাণ নাই। ওইটার প্রমাণ আছে তো, বিবিসি থেকে থেকে সেটার ইয়া দেয়া হয়েছে তো ভাই, বিবিসি থেকে সেই জিনিসের আহ ইয়া দেয়া হয়েছে, আপনাকে আমি বের করে দেখাচ্ছি, একটু একটু অপেক্ষা করেন। সেই পানিতে আর্সেনিকের মাত্রা মানুষের ধারণ ক্ষমতার থেকে বেশি, এটা নিয়ে রিপোর্ট হয়েছে। কিন্তু এটা তো অনেকেই খাচ্ছে, তো বিবিসিতে একটা নিউজ বের হয়েছিল, সেটা হচ্ছে জমজম হলি ওয়াটার ফ্রম মক্কা সোল্ড ইন ইউকে। ইউকে তে নিষিদ্ধ করা হয়েছে, এখানে দেখেন পয়জনাস ড্রিঙ্ক। বিবিসি বলতেছে ইউকে তে এই পানিটা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এই জিনিসটা খুবই সেনসিটিভ একটা ম্যাটার বলে, মানে জমজমের পানি যেহেতু মুসলমানদের ধর্মীয় অনুভূতির সাথে মানে যুক্ত, সেহেতু এখানে কিন্তু বলা হচ্ছে যে পয়জনাস ড্রিঙ্ক, এটা আর্সেনিকের মাত্রা বেশি। আপনি পুরো নিউজটা পড়ে দেখেন, এখানে বলা হচ্ছে যেহেতু এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার, সেহেতু হাজিরা মক্কায় গিয়ে এই পানিটা পান করবেন, কিন্তু মানে ব্রিটেনে এই পানিটা বিক্রি করা নিষিদ্ধ। ঠিক আছে, এই নিউজটা কিন্তু বের হওয়ার পরে ফ্রান্সের আরেকটা কোম্পানি কে সৌদি আরব থেকে পয়সা পাতি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তোমরা এইখান থেকে ইয়া বের করো, এটা যে ভালো, এই পানিটা যে ভালো সেটা বের করো। ফ্রান্সের আরেকটা কোম্পানি তখন আরেকটা রিপোর্ট দিয়েছিল যে জমজম কূপের পানিতে খুব খারাপ কিছু নাই। আপনি একটু দেখেন এই যে নিউজটা, একটু দেখেন এখানে কি লেখা। দিস শোড হাই লেভেল অফ নাইট্রেট এন্ড পোটেনশিয়ালি হার্মফুল ব্যাকটেরিয়া এন্ড ট্রেসেস অফ arsenic at 3 times the permitted maximum level, just like the illegal water which was purchased in the UK. ঠিক আছে ভাই, এটা একটু পরে দেখেন, জমজম আর বিবিসি লিখে একটু সার্চ করেন, লিংকটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন এখন কথা হচ্ছে এটা যে তো যখন ফ্রান্স থেকে সেই কোম্পানিটা যখন আরেকটা রিপোর্ট দিল, তখনও কিন্তু ব্রিটেন সেই নিষেধাজ্ঞাটা সরিয়ে নেয় নাই। ব্রিটেনে কিন্তু তখনও জমজমের পানি বিক্রি করা নিষিদ্ধ ছিল। এটা একটু পরে দেখেন, কারণ ওই যে ফ্রেঞ্চ যে রিপোর্টটা, সেই রিপোর্টটার সেই রকম অথেন্টিসিটি ছিল না। অনেকেই বলেছেন যে সেইটা ঠিকভাবে ইয়া না, এত রিকগনাইজড কোম্পানি না। ঠিক আছে, হ্যাঁ বলেন। কিন্তু এটা তো বদনাম করার জন্য হতে পারে। কিন্তু মানে বদনাম করার জন্য বিবিসিতে কেন করবে? মানে বিবিসির উদ্দেশ্যটা কি? আমরা যতদূর দেখি যে ব্রিটেনের সাথে সৌদি আরবের সম্পর্ক সবচাইতে ভালো। আমেরিকা এবং সৌদি আরব এবং ব্রিটেন, এই তিনটা দেশ হচ্ছে খুবই ঘনিষ্ঠ বন্ধু। মানে আপনারা হয়তো মুমিনরা বলতে পারে যে আমেরিকা ইসলামের শত্রু, ব্রিটেন ইসলামের শত্রু, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে সৌদি আরবের সবচাইতে বড় বন্ধু হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন। এটা ভাই যে কোনো জায়গায় আপনি খোঁজেন, যে কোনো নিউজ পড়েন, আপনি এটা পেয়ে যাবেন। সম্পর্ক ভালো থাকলে তো বদনাম করার কথা না। হ্যাঁ, তাহলে বদনাম কেন করবে? বিবিসি কেন মানে মানে এই যে সৌদি আরবের এত বড় একটা ব্যবসা, পানি বিক্রির ব্যবসা, সেখানে কেন বাম হাত ঢুকাবে? বরঞ্চ ব্রিটেনের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক সৌদি আরবের, সেখানে তো তাদের কথা, এটা তো করার কথা না। তারা তো আরো মানে বলার কথা যে হ্যাঁ তোমরা আরো বিক্রি করো এগুলো এসে। ব্রিটেনের সাথে তো ভাই আচ্ছা, সৌদি আমাদের আরবের ব্যাপক ব্যাপক বিজনেস ট্রানজাকশন, ব্যাপক ইয়া, ওদের বন্ধুত্ব, তাদের খাতির তো ব্যাপক রকমের। কি বলেন? মানে আমেরিকা এবং ব্রিটেনের সাথে সৌদি আরবের সম্পর্ক অসম্ভব ভালো, একদম মানে মনে হয় গলাগলি করা ভাই। আচ্ছা, আমাদের মানে এদিকে খুব বেশি ওয়াজ মাহফিল হয় আর কি। তো সেই দিন শুনলাম যে অনেক বড় একজন বক্তা আসছে, আমি ওনার নাম নিব না, আপনি চিনবেন। হুম। তো উনি বলতেছিল যে সবকিছু নাকি কোরআন থেকে আবিষ্কার হচ্ছে এখন। বিজ্ঞানীদের মানে এখন সব বই বাদ, এখন ওরা কোরআন থেকেই রিসার্চ করে।
তো হুম। এটা সাধারণভাবে আমাদের মেনে নেওয়াই উচিত, কি বলেন আপনি? অবশ্যই মেনে নেওয়া উচিত ভাই, আমাদের তো এখন বিজ্ঞানের বই টই সব পুরায় ফেলে, তখন তো মানে কোরআন মুখস্থ করা উচিত, এখানে তো সব বিজ্ঞান আছে, আর বাড়তি বই পড়ে কি হবে আমাদের, কি লাভ ওই সমস্ত না, হাবিজাবি। এটা ঠিক, কারণ আপনি 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 যা বলছেন তা তো আমাদের মানা উচিত না। কারণ আচ্ছা। একজন একজন মুমিন তার ঈমান বাড়ানোর জন্য তো স্বাভাবিক একজন মাওলানা বা ভালো কোনো স্কলারের কাছেই যাবে। হুম। আপনার কাছে হ্যাঁ, আসলে তো ঈমান বাড়ার কথা না। না না, অবশ্যই মাওলানাদের কাছে যাবে, তো অবশ্যই যাবে না কেন, নাস্তিকরাও যাবে, মাওলানাদের কাছে যাবে, ইমামদের কাছে যাবে। সেটাতে তো আমি তো কখনো বলি নাই যে আপনারা মাওলানাদের কাছে যায়েন না, আপনারা যান, গিয়ে প্রশ্ন না না, করেন, প্রশ্ন করে তাদের কথা শোনেন এবং নাস্তিকদের কথা শোনেন, দুই পক্ষের কথা শুনে একটু চিন্তা করেন, চিন্তা করে দেখেন যে কার কথা হচ্ছে যৌক্তিক কথা, কার কথাটা হচ্ছে, আবার রেফারেন্স গুলো আবার একটু ক্রস চেক করবেন যে ওই মোল্লাটা কি বলেছে, রেফারেন্সটা কি, সেটা ঠিক আছে নাকি, বা নাস্তিকরা কি বলেছে সেটা রেফারেন্সটা কি ঠিক আছে নাকি, বই খুলে একটু দেখবেন যে হ্যাঁ রেফারেন্সটা কোনটা ঠিক কোনটা ভুল, তারপর তো আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন ভাই। সেটা ঠিক। আচ্ছা, ঠিক তাহলে আছে ভাই, আপনারা আপনাকে অনেক বলছেন যে ধন্যবাদ। এগুলা সবই, আচ্ছা হ্যাঁ বলেন, আচ্ছা আচ্ছা বলেন, সরি। আপনারা বলছেন যে এগুলা 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 সবই মানে ভুয়া ও যৌক্তিক। অবশ্যই অযৌক্তিক, কি মানে এগুলা কিভাবে যৌক্তিক হতে পারে, মানে মানে কিভাবে মানে ধরেন একটা হাদিস এগুলা মানে এই যে যেমন ধরেন যে হাদিসটা বললেন যে আপনি, যে সূর্য রাতের বেলা কই যায়, সূর্য রাতের বেলা জি। আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে, সকালবেলা সে সারা রাত প্রার্থনার পরে সকালবেলা সে পুনরায় উদিত হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কামনা করে, তখন আল্লাহ পাক নির্দেশ দিলে তখন সে আবার পুনরায় উদিত হয়। এটা ভাই কেমনে কি সম্ভব আপনি বলেন ভাই, একটা মানে যে কোনো ক্লাস 5 পাস করা ব্যক্তি জানে যে বাংলাদেশের অপোজিটে আছে আমেরিকা, আমেরিকাতে যখন দিন বাংলাদেশে তখন রাত, সূর্যটা তখন ওই পাশে, ওই পাশ থেকে দেখা যাচ্ছে। হুম, তো মানে এটা আমাকে তো ওই কিভাবে সম্ভব আপনি বলেন। আমাকে তো আমাকে তো ওই মৌলানাটা বললো যে এত কিছু চিন্তা করা যাবে না, যা আছে তাই। যা আছে তাই, এটা ঠিক বলেছে যে যা আছে তাই, ইসলাম হচ্ছে বলতেছে হচ্ছে যা আছে তাই বিশ্বাস করতে হবে, কোন এত চিন্তা ভাবনা করাটা উচিত না ইসলাম অনুসারে। কিন্তু ভাই আমরা তো ভাই মানুষ, আমাদের তো ভাই বুদ্ধি আছে তাই না, জ্ঞান বুদ্ধি বিবেক আছে, এগুলা দিয়ে তো আমরা খাটায় আমরা চিন্তা করবো নাকি, কারণ আমরা আচ্ছা, যদি ভেড়া আরেকটা হাদিস হতাম, দেখলাম যে, আমরা যদি ভেড়া হতাম তাহলে আমরা আরেকটা ভেড়ার হাদিস, মতো পেছনে পেছনে যাইতাম, বা আমরা যদি নাকে দড়ি বাঁধা আচ্ছা, উটের মতো মুমিন হইতাম, একটা হাদিস আছে সহিহ হাদিস, মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, আমরা তো ভাই নাকে দড়ি বাঁধা উট আমরা না। ভাই নাকে 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 দড়ি বাঁধা উঠ, আমরা আমরা যা আছে তাই বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা হাদিস আছে যে কেউ জানতে পারবে না যে মায়ের গর্ভে কি আছে, হুম কেউ জানতে পারবে না কখন বৃষ্টি হবে। হুম হুম। তো এখন তো এই দুইটা জিনিস বোধহয় জানা যায়। জানা যায়, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করেন আপনি, এবং এমনকি 3D ছবি তোলা যায়, মায়ের পেটে কি আছে একদম ত্রিমাত্রিক ছবি তুলে আপনি দেখতে পারেন, এত সুন্দর মানে একদম তো সুন্দর এটা ছবি চলে আসবে, ভিডিও চলে আসবে তো ভিতরে কি তো হচ্ছে। ওইটাও তো সম্ভব হয়েছে, আপনার কোরআন থেকে আবিষ্কার করা হয়েছে ওটা। ওখানে তো তো এমনি এমনি হাদিসে হয় না। লেখা আছে এটা সম্ভব না, আর এখানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না, তো এটা তো উল্টা হয়ে গেল না। কিন্তু কিন্তু এটা তো সম্ভব না, অন্যভাবে আবিষ্কার করা তো সম্ভবই না। তো সম্ভব কেমনে? তো হয়ে গেছে, সম্ভব তো হয়ে গেল, মানে বিজ্ঞানী তো ওইটা করে ফেলে। কোরআন থেকেই হয়েছে, এটা কিন্তু কোরআন থেকেই কোরআনে তো হয়েছে, আমি তো আমাকে তো ভাই, আচ্ছা ঠিক আছে, কিন্তু হাদিসে তো লেখা আছে উল্টা কথা ভাই, কোরআন এবং হাদিসে লেখা আছে উল্টা কথা। ফেসবুকও তো মেবি কোরআন থেকে আবিষ্কার হয়েছে, কিছুদিন আগে শুনলাম সেটা। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি এটা সেটা, ফেসবুক টুইটার এগুলো সব কোরআন থেকে কোরআন চুরি করা। থেকে। তো এগুলা এগুলা আসলে অস্বীকার করার কিছু নাই। আপনারা আচ্ছা কেমনে যে অস্বীকার করেন তাই বুঝি না আসলে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি অস্বীকার করলাম যে অবশ্যই সেগুলো সবই, এই যে আমি এখন লাইভ করছি, লাইভটাও তো কোরআনে কোথাও না কোথাও নিশ্চয়ই এটা লেখা এটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা আসলে আপনারা বুঝবেন না, আপনারা আসলে স্কলার না, তো তো স্কলার না, আপনারা এগুলা বুঝবেন না। ভাই এগুলা হতে সেটাই গেলে আসলে বোঝা স্কলার, কঠিন, আপনাকে আর আরবি জানতে হবে। আরবিটা আসলে ভালো করে জানতে হবে, হুম তাহলেই বুঝতে পারবেন। হুম। আচ্ছা, দাজ্জালের ব্যাপারটা কি মানে কোরআন হাদিসে আছে? দাজ্জালের ব্যাপার তো আছে, হ্যাঁ, মানে কোথায় আছে, কোরআনে না হাদিসে? দাজ্জালের ব্যাপার আছে, বিভিন্ন হাদিসে আছে। আচ্ছা, আমি তো কিছুদিন যাবত মানে আপনার লাইভ গুলা দেখি, তো হুম কিছু বিষয় নোটিস করে আমাদের এলাকার কিছু মানে ইমামদের সাথে মৌলানাদের সাথে কথা বললাম। হুম তো ওনারা দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টই উড়িয়ে দিল, হুম। আচ্ছা। এবং হাদিসগুলোও বলছিল যে এগুলা জাল হাদিস, এগুলা সহি না।
বা এগুলার কোন নাকি হাদিসটা আরো বর্ণনা। কোন হাদিসটা জাল হাদিস আমি একটু কিছু আমাকে নোটিস পয়েন্ট আউট করেন। করেছিলাম। না না, যে কোনো ওই একটা যে আপনি উদাহরণ আপনার দেন, যে কোনো একটা উদাহরণ দেন। ওই যে আকাশকে টাঙিয়ে রাখা হয়েছে, এরপরে হচ্ছে আকাশ থেকে আকাশে শিলাস্তূপ থাকে, ওইটা মানে আকাশের ইয়ে শিলাস্তূপ হয়ে থাকে, এটা তো পড়ে। কোরআনের বাণী ভাই, এটা কোরআনের বাণী, এটা তো হাদিস না। কোরআনের বাণীও জাল, যাই হোক, মানে কোরআনের বাণীও জাল সেটা হয়ে তো গেল আমি এখন। জাল জাল কোরআনের এখন আয়াত, কি মানে জাল এখন হাদিস কি শুনতাম, বলবো আমি এতদিন শুনতাম জাল হাদিস হইতে পারে, এখন শুনি জাল কোরআন হইলো ভাই, আর কি কি যে শুনবো এখন ভাই। এখন কোরআনের আয়াতও জাল হয়ে গেল। এটা কি মানে সহি নাকি এখন হাসান? হাসান আয়াত, সহি আয়াত নাকি হাসান আয়াত আমি ভাই? হাসান নাকি আমি তো জাল এগুলো নাকি জয়ীফ আয়াত? এখন তো ভাই বুঝলাম না ভাই। না, না, কোরআনের আয়াতও আমি জাল তো ভাই জয়ীফ, এগুলো জাল জয়ীফ। এগুলো আমি বুঝি না, এগুলো তো আমি বুঝি না আসলে তো। ভাই মানে ভাই ওনারা আকাশে যে বলতেছিল শিলাস্তূপ এরকম। থাকে, এটা কোরআনের আয়াত ভাই, এটা তো হাদিস না। কোরআনের আয়াতও তারা আচ্ছা জাল বানিয়ে দিচ্ছে। আচ্ছা আপনাকে আমি সূর্যের ব্যাপারটা আচ্ছা আপনাকে আমি দেখাই দিচ্ছি, কোরআনের আয়াতটা দেখাই দিচ্ছি ভাই। আচ্ছা আমি একটু উম, একটু আমাকে একটু সময় দেন, আমি এই আয়াতটা বের করে দেখাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে 24 নম্বর সূরার 43 নম্বর আয়াত। 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে বারিধারা নির্গত হয়। তিনি আকাশ স্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা অন্যদিকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টি শক্তি যেন বিলীন করে দিতে চায়। তিনি আকাশ স্থিত শিলাস্তূপ থেকে, মানে শিলাস্তূপটা হচ্ছে আকাশে থাকে, আল্লাহ পাক বলতেছে শিলাস্তূপটা হচ্ছে আকাশে থাকে। আল্লাহ পাক তো জানতো না যে শিলাস্তূপ আসলে আকাশে থাকে না। সেই ছোট ছোট বিন্দুকণা, বৃষ্টির বিন্দুকণা যখন নিচের দিকে পড়তে থাকে, পড়তে পড়তে সেটা আস্তে আস্তে শিলাস্তূপে পরিণত হয়, বড় হতে থাকে। ঠিক আছে, এই জিনিসটা আল্লাহ পাক বুঝতে পারেন, উনি তো প্রাথমিক বিদ্যালয় পাশ করেন নাই, সেহেতু উনি সেই জিনিসটা জানেন না। কিন্তু ভাই কথা হচ্ছে, এটা হচ্ছে কোরআনের 24 নম্বর সূরার 43 নম্বর আয়াত। এটা তো ভাই জাল জয়ীফ হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। কিভাবে এটা জাল জাল আচ্ছা মানে আয়াত হইলো, বুঝলাম না তো ভাই। আচ্ছা, যাই হোক, কোরআনে যেহেতু আছে আল্লাহ বলছে, তাইলে ওটা সঠিক, ওটাকে মিথ্যা বলার কোনো ইয়ে নাই। আচ্ছা, সূর্যের ব্যাপারটা আমি ওদেরকে মানে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে সূর্য হুম রাতের বেলা নাকি এরকম এরকম আল্লাহর আরশের হুম নিচে যে সেই করে। হুম হুম, তখন এরপর কি আমাকে বলছে? বললো যদি এরকম যদি থাকে তাহলে এটা সত্য, এটা সত্য, এটাকে আচ্ছা, কোনোভাবেই ইয়ে করা যাবে না। এই হাদিসটা ভাই হাদিসে কুদসিতে আছে। হাদিসে কুদসি হচ্ছে গিয়ে, হাদিসে কুদসিকে বলা হয় সরাসরি আল্লাহর মুখের কথা, যেটা নবী মোহাম্মদের মুখ থেকে বের হওয়া আল্লাহর কথা। না, ঠিক আছে। এটাকে এটাকে উড়িয়ে দেয়নি, মানে বলছে যে এটা সত্য, এটা এইভাবেই, আচ্ছা এটা সত্য। আচ্ছা তো আমি বললাম যে সাইন্টিফিক্যালি তো এটা মানবে না। তো বলতেছে ওরা অনেক কিছুই মানে না, কিন্তু এটা সত্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কথা নেই ভাই, তাহলে ঠিক আছে, বলেন এরপরে আর কোন কোন হাদিস তো ওনারা পেলেন যে জাল জাল, আর কোন কোন হাদিস পেয়েছেন আচ্ছা বলেন একটু, আরো দুই একটা উদাহরণ বলেন।